দেখলাম যে খাবারও একটা বড় আয়োজন করেছে। আর সব থেকে ভালো লাগলো সবাইকার সঙ্গে দেখা হয়েছে আমার, যাদের সঙ্গে প্রচারে আমরা অনেক ঘাম ছড়িয়েছি। এটা আমাদের পক্ষে দক্ষিণ কলকাতা, যে কোনো ওয়ার্ড বা দক্ষিণ কলকাতার পক্ষে একটা খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমাদের কোনদিন বিধায়ক ছিল ভারতীয় জনতা পার্টি। ওই 51 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নির্বাচনে জিতেছিলেন, সেটা ভারতীয় জনসংঘের মহোদয়। কিন্তু তারপর প্রায় 70-75 বছর ধরে আমরা নির্বাচনে কোনো সাফল্যতা করতে পারিনি। বিধায়ক কর্পোরেশনে ছিলাম, কিন্তু এটা এবার আমরা দক্ষিণ কলকাতায় 4টে সিট জিতেছি, 2টো বেহালা, ওয়ারিপুর আর কার্বিয়া। আর তার থেকেও বেশি একটা বোনাস যে আমরা শুধু সিট জিতি, আমরা একটা সরকার পেয়েছি। প্রায় 209টা সিট, 208টা সিটে আমরা জয়লাভ করেছি। এটা অভূতপূর্ব একটা বিজয়। যখন আমরা ক্যাম্পেইনে নেমেছিলাম, অনেক সময় মনে হয়েছিল, অনেকের কাছে মনে হয়েছিল যে 5 জন 10 জন নিয়ে আমরা যখন হাঁটতাম, তখন অনেকে হতাশ হয়ে যেত। পাশের লোকেরা বলতো, আপনি কি করছেন, কি দরকার, এরকম কথা অনেকে বলত। তো আমরা, আমাদের সংগঠন কমজোর ছিল, আমরা জানি, হয়তো আমরা সব জায়গায় পৌঁছতে পারি, কিন্তু আমাদের যে বার্তাটা সেটা কিন্তু সব জায়গায় পৌঁছে গেছে। তাই বিনা সংগঠন মানুষ স্বতঃস্ফূর্ত আমাদের যেখানে আমরা কোনোদিন এক্সপেক্ট করি যে আমরা লিড দেব, সেই সব বুথে আমরা লিড দিয়েছিলাম। আর যেখানে আমরা ভেবেছিলাম লিড নেব, সেখানে যে লিডের যে পরিমাণটা, সেটা আমরা একদম কোনোদিন এক্সপেক্ট করি। তো যাই হোক, এটা একটা বিশাল জয়। পিছনে আপনারা সবাই অনেক অনেক পরিশ্রম করেছেন, সবাই অনেক কি বলবো ইমোশনাল একটা ইনভেস্টমেন্ট করেছে। কিন্তু সামনের দিনে এই যে গুডউইলটা নিয়ে আমরা জিতলাম, গুডউইলের ভিত্তিতেই আমরা জিতেছি। পুরোটা মানুষ আমাদের একদিক থেকে একটা বিশ্বাস করেছে যে আমরাই বিকল্প হতে পারবো, একটা অন্য ধরনের রাজনীতি আমরা আনতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমাদের সবাইকে মনে রাখা উচিত। অনেকে মনে করে যে তৃণমূল চলে গেল, চলো আমরা রিপ্লেস করে দিই, ওদের যে ধরনের রাজনীতি সেটাকেই রিপ্লেস করে দিই, এখন আমাদের চান্স। সেটা যদি মনে করে, মনে হয় আপনি ভুল সংগঠনে এসেছেন। এই সংগঠন আপনাদের জন্য সামনের দিনে অনেক রকমের চ্যালেঞ্জ আসবে। কিছুদিন আমরা দেখেছি 4 তারিখে 12টার পরে যারা বিজেপি হয়ে গেছে, তারা এক ধরনের চ্যালেঞ্জ আমাদের দিয়েছে, বদনাম অনেক করেছে তারা, সেটা মানতেই হবে। তারা যে ধরনের বদনাম করেছে সেটা কিন্তু কাটিয়ে আমাদের চলতে হবে। আমাদের দেখাতে হবে যে আমরা এক ধরনের সুস্থ ভদ্র রাজনীতি করতে পারি। আমরা অন্য লোকের পার্টি অনেক দখল করব না, ওরা করে থাকতে পারি, আমরা করতে না। আমরা তোলাবাজি মধ্যে জড়িত হব না। এটা কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কিছু। কেউ কিছু বলবে না এইটুকু করা যায় না, না এইটুকু করা যায় না, এটা একদম বিরক্তি। আমাদের সামনে একটা আরেকটা টেস্ট হবে,
সেটা হচ্ছে কেএমসি ইলেকশন। কেএমসি ইলেকশনে অনেক দাবিদার হবে, স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার। আগে আগে দাবিদার কেউ থাকতো না, এখন একটু ওভার সাপ্লাই হয়ে গেছে। ভালো, একদিক থেকে ভালো, কিন্তু কি ধরনের আচরণ আমাদের করতে হবে? ঠিক যারাই কাউন্সিলর হয় বা যারাই কাউন্সিলর হতে চান, তারা কি ধরনের ব্যবহার, মানুষের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখতে হবে, সেটাও একটু চিন্তা করতে হবে। আজকে আমাদের এখন একটা বিরাট সমস্যা হয়ে গেছে কি, 4 তারিখের পরে কেএমসি প্রায় হাত গুটিয়ে বসে পড়েছে, একদম ওরা নন ফাংশনাল হয়ে গেছে। তাই আমাদের একটা দায়িত্ব হয়ে গেল এখন যে রাজ্য সরকার আর কেএমসির মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা লোকে ভুলে যাচ্ছে। আমার কাছে বলছে নর্দমা এখানে ব্লক হয়ে গেছে, এটা কি হয়ে গেছে। তাছাড়া তো এই যে এইটুকু একটা জায়গার মধ্যে রাজবিহারী কেন্দ্রের মধ্যে জবরদখল মানুষের যে কত সমস্যা হয়েছে, রোজ দৈনন্দিন একটা ফেস করতে হচ্ছে। এগুলো আমরা কতটা করতে পারবো? আমি খালি বলেছি যে দেখুন, একটু কোর্টের জন্য যদি একটা কাগজ থাকে তাহলে আমরা আপনাদের, তা না হলে আমরা কি করবো? কতটা ঝগড়া, আমরা তো এগুলো আর জাজ করতে পারি না, কিন্তু মানুষ আশা করছে, মানুষ আশা করছে যে ন্যায় ওনাদের কাছ থেকে। ওনারা চাইবেন না যে টাকা দিয়ে, এটা একটা বড় জিনিস। এটা আমরা মাথায় রেখে সামনে এগোতে হবে। আমি আশা করছি যে আপনারা যে টিম আছে আমাদের বিজেপি, এখানে অনেকে পুরনো কর্মী যারা অনেক, যখন কেউ পতাকা ধরার কেউ লোক ছিল না, তখন তারা চলে গেছে। ওইখানে মন্দিরাজি বসে আছেন, উনি বললেন যে যখন উনি নির্বাচন লড়েছিলেন কতজন ছিল, আমরা তাদের স্যাক্রিফাইস না, তাদের যে কমিটমেন্টটা সেটা সবসময় মনে রাখবে। আমি যখন পার্টি জয়েন করেছিলাম তখন আমাদের দুজনে ছিল, তো অনেকে বলতো যে পাগল আছে, স্ট্রেট বলে দিত পাগল, নিজেকে কেন নষ্ট করছে। ঠিক আছে, কে পাগল কে সুস্থ সেটা দেখা যাবে, সামনের দিনেই বোঝা যাবে। তো আপনারা এই পরিবারের মধ্যে যুক্ত হয়েছে, এটা আমাদের পরিবার। একটা পরিবারের মধ্যে মাঝে মাঝে একটা দুটো বিবাদ হয়, কিন্তু পরিবারের যে সম্পর্কটা সেটা কিন্তু কোনোদিন